हरे कृष्ण আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে। আজকের কাহিনী হাসান হোসেন পালা। আজকের কাহিনীটি তুলে ধরেছি পদ্ম পুরাণের থেকে বর্ণিত। এখানে আমার কোনো মন গড়া কথা নেই, সম্পূর্ণ বা যে শব্দগুলো আমি ব্যবহার করেছি সম্পূর্ণই আমি ধর্মগ্রন্থ থেকে তুলে ধরেছি। ধর্মগ্রন্থে যে ভাষাগুলো ব্যবহার করা হয়েছে আমি সেই ভাষাগুলোই তুলে ধরেছি। একটু বুঝতে অসুবিধা হলেও আপনারা একটু ব্যাখ্যা করে নেবেন। তো যাই হোক, শুরু করছি আজকের কাহিনী। তো শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। তাহলে শুরু করছি, দেখতে থাকুন। কালিদহের তীরে পুরী নির্মাণ করে সেখানে যত সব নাগেদের নিয়ে বসবাস শুরু করলেন মনসা। নেতা সর্বক্ষণের জন্য তার সেবিকা রূপে আত্মনিয়োজিত হলেন। এরপর আপন মাহাত্ম্য প্রচারে মন দিলেন মনসা। একদা তারা গোচারণরত কয়েকজন রাখাল বালকের কাছে এসে গোদুগ্ধ প্রার্থনা করলে তারা তাদের প্রত্যাখ্যান করল। ফলে মুহূর্ত মধ্যেই বিষ জর্জরিত দেহে গোষ্ঠভূমিতেই তাদের লুটিয়ে পড়তে হলো। ওই দুঃসংবাদ শুনে গ্রামান্তর থেকে গোপেরা ছুটে এসে দেবী স্বরূপা তাদের দুজনকে দেখে আভূমি নত হয়ে প্রণাম করল। পদ্মা তাদের কাছে নিজেদের পরিচয় সহ আনুপূর্বিক ঘটনা জানালে গোপেরা ভক্তিপূর্ণ হৃদয়ে যথাবিধি অনুসারে বিশ্বহরির পূজা দিল। সুতরাং তারা তাদের মৃত সন্তানদের জীবনসহ ধনে জনে আশাতিরিক্ত সমৃদ্ধি লাভ করল। এইভাবে একদিন যখন বিপুল বাদ্যধ্বনি সহকারে তারা পদ্মা আরাধনায় রত, তখন সেখানে হাজির হলো হাসান হোসেন নামে দুই জবন কাজের গোমস্থা, এক মোল্লা। সে তার প্রভুর অধিকৃত গোয়ালানগরে এই হেন পূজায় অসন্তুষ্ট হয়ে হাতের লাঠি দিয়ে মনসার ঘরটিকে ভেঙে দিল। ক্রুদ্ধ হয়ে গোপেরা মিলিত হয়ে তাকে বেদম প্রহার করে দাড়ি ছিঁড়ে দিল। এমনকি তারা দুই স্ত্রীকেও লাঞ্ছিত করল। সৈয়দ বংশীয় কাজী ভ্রাতৃদ্বয় তো ক্রোধে অগ্নিশর্মা হয়ে তখন রণবাদ্য সহকারে সসৈন্যে গোয়ালানগর আক্রমণ করলেন। তারা তুমুল যুদ্ধে গোপেদের পরাস্ত করে তাদের রাজাকে কারাগারে বন্দি করলেন এবং গোপাঙ্গনাদের ধর্ষণ করবার জন্য ধরে আনলেন। তাদের আদেশে সমগ্র গোয়ালানগরে নিষিদ্ধ হয়ে গেল মনসা পুজো। যথাকালে দেবী পদ্মার গোচরে এই সমাচারটি নিবেদন করে গেলেন দেবর্ষি নারদ। সাধারণ মানুষের কাছে এই হেন পরাভবে রোষাবিষ্ট হয়ে উঠলেন দেবী। সঙ্গে সঙ্গে তিনি তার অগণিত নাগ সৈন্যদের সমবেত করে কাজীদের আক্রমণ করতে অগ্রসর হলেন। ওইদিকে তখন ছদ্মবেশে গিয়ে কাজীদেরকে সতর্ক করে দিয়ে এসেছিলেন কলহপ্রিয় নারদ। সুতরাং বিপুল সেনাবাহিনী ঘোড়ার পিঠে চেপে যুদ্ধে প্রবৃত্ত হলেন হাসান হোসেন। কিন্তু লক্ষ লক্ষ নাগ ও কোটি কোটি অজগরকে পরাজিত করার শক্তি কোথায় তাদের? বিপুল বিষধর নাগেদের দংশনে হাসান হোসেনের সৈন্যদল লুটিয়ে পড়তে লাগলো মাটিতে। বহু সৈন্য প্রাণ ভয়ে পালালো যেদিকে পারল। হাসান হোসেনের পুত্ররাও প্রাণ দিল। উপায়ন্তর না দেখে হোসেন তার বিবিদের নিয়ে পালিয়ে গেল বনে। ফলে অজগরদের দাপট বেড়ে গেল। তারা চারিদিক থেকে ঘেরাও করে তাদের দংশন করতে লাগলো। হোসেনও মারা পড়লেন। নগরেও সাপেদের উপদ্রবে একে একে ভূষায়ী হতে লাগলো যবনের দল। হাসানের বিবি ও পুত্রেরাও মারা গেলেন। শেষে যখন নাগেরা হাসানকেও দংশন করতে গেলেন, তখন তার মা মতিজা বিবি এসে পদ্মার চরণ দুটি ধরে বললেন, লক্ষ বলি পূজা দিয়া পুজিব তোমারে, দুই পুত্র জিয়াইয়া দেহ তো সত্তরে। শুধু বলা নয়, তিনি সত্য যথা বিধানে মনসার পূজা দিলেন। সুতরাং ভক্তিতুষ্টা মনসার কৃপায় সকল যবন ও যবনী সকলে বেঁচে উঠলেন। তারপর মনসা মাহাত্ম্যকে সার্থক করল। কাজীদের আদেশে শুধু গোপনগরেই নয়, তাদের অধিকৃত সমগ্র এলাকাতেই অবাধে মনসা পূজা প্রচলিত হলো। তো এইটুকুই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।